হৃৎপিণ্ড ও ব্রেনের বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ: বামলিন্দ বাম নিলয়, ডানলিন্দ ডান নিলয়, বাইকাস্পিড কপাটিকা, ট্রাইকাস্পিড কপাটিকা। ধমনী শিরা। আর ব্রেনের ক্ষেত্রে হচ্ছে গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মেনিনজাইস, নিউরন, সেরিব্রাল কর্টেক্সের যে বিষয়গুলো, এগুলা। হৃৎপিণ্ড ও ব্রেনের বেশ কিছু রোগবালাই সম্প্রতি দেখা দিচ্ছে, এতে মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে। এই জন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে। মানুষ সচেতন থাকলে এই রোগগুলা হয় না, বা হলেও চিকিৎসা নিলে বাঁচা যায়। হৃৎপিণ্ডের রোগ হচ্ছে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ, কোলেস্টেরলজনিত হৃদরোগ, হার্ট ফেইলিওর, করোনারি ডিজিজ জনিত হৃদরোগ ইত্যাদি। ব্রেনের ক্ষেত্রে হচ্ছে ইসকেমিক স্ট্রোক, হেমারোজিক স্ট্রোক, ব্রেন টিউমার, আলঝেইমার, পার্কিনসন, মেনিনজাইস ইত্যাদি। হৃৎপিণ্ডের ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া যায়, যেমন ব্লাড প্রেশারটা নিয়মিত মেপে উদ্যোগ নেওয়া যায়। যেমন স্বাভাবিক রক্তচাপ হচ্ছে সিস্টোলিক ডায়াস্টোলিক 80/120। ইসিজি করা যায়, ইকু করা যায়। ইসিজি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। এগুলোর মাধ্যমে হৃৎপিণ্ডের পরিস্থিতি যাচাই করা যায়। প্রয়োজনে হৃৎপিণ্ডের অবস্থা বুঝে বেলুন ফুলিয়ে ব্যবস্থা নেওয়া যায়। একে বলা হয় এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্টি। এরও পরিস্থিতি গভীরে চলে গেলে তখন রিং পরানো হয়, এটাকে বলা হয় সেন্ট সেটআপ। এর চেয়েও গভীরে চলে গেলে তখন করোনারি বাইপাস করা হয়। একটি শিরা, সুস্থ শিরা কেটে যেখানে একাধিক ব্লকেজ হয়ে গেছে সেখানে গ্যাপ রেখে রক্ত চলাচলের জন্য প্রস্তুত করা হয়। কিছু কিছু ক্ষেত্রে রোগীর ব্যথা ফিল করে, এই জন্য বাইপাসও হয় না, তখন ফেস মেকার ব্যবহার করা হয়। সেখানে অক্সিজেন সরবরাহ করার সুযোগ হয়, তারপরে রক্ত চলাচল নিয়ন্ত্রণ স্বাভাবিক হয় ফেস মেকারের মাধ্যমে। এর মাধ্যমে অক্সিজেন সরবরাহ করার সুযোগ থাকে। ব্রেনের ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করার জন্য ওষুধ দেওয়া হয়, রক্ত পাতলা করার জন্য ওষুধ দেওয়া হয়, প্রয়োজনে চিকিৎসা নিয়ে কাজ করা যায়। এরপরেও যদি না হয় সেন্ট সেট আপ করা যায়। এছাড়া ব্রেন টিউমারের ক্ষেত্রে অপারেশন করা হয়, কেমিওথেরাপি দিতে হয়, এরপরে রেডিওথেরাপি দিয়ে সুস্থতার ব্যবস্থা করা হয়। আলঝেইমার এবং পার্কিনসনের ক্ষেত্রেও কগনিটিভ থেরাপি, স্পিচ থেরাপি, এরকম বিভিন্ন ফিজিওথেরাপি ব্যবস্থা করা হয়, যার ফলে রোগী সুস্থ হয়ে ওঠে অথবা ওষুধ দিতে হয়। এসব ক্ষেত্রে আমরা ব্রেন এবং হার্ট দুটির ক্ষেত্রেই কিছু নিয়ম মেনে চললে আমরা সুস্থ থাকতে পারি এবং জীবন সুন্দর হয়। যেমন খাবারের ক্ষেত্রে আমরা অ্যালকোহল অ্যাভয়েড করতে পারি, কোলেস্টেরলযুক্ত খাবার অ্যাভয়েড করতে পারি, প্রাণীজ আমিষ অ্যাভয়েড করতে পারি। যেমন উচ্চ ফ্যাটযুক্ত খাবার অ্যাভয়েড করতে পারি, যেমন ভাজা খাবার, স্যাচুরেটেড ফুড, এগুলো অ্যাভয়েড করতে পারি, ফাস্ট ফুড অ্যাভয়েড করতে পারি, আর রেড মিট অ্যাভয়েড করতে পারি। গরু খাসির মাংস অ্যাভয়েড করা উচিত, মুরগির চামড়া অ্যাভয়েড করা উচিত, চামড়াযুক্ত মুরগির মাংস অ্যাভয়েড করা উচিত। এরপরে অতিরিক্ত চিনি, লবণ অ্যাভয়েড করা উচিত। ওমেগা 3 সমৃদ্ধ খাবার খেতে পারি, শাকসবজি, ডাল খেতে পারি, ওটস খেতে পারি, প্রচুর পরিমাণ পানি খেতে পারি, দেশীয় ফলমূল খেলে জীবন সুন্দর হতে পারে। কিছু ব্যায়াম, কায়িক পরিশ্রম করা যায় এবং ধর্মীয় অনুশাসন মেনে চললে সুন্দর হবে। আসুন আমরা
হৃৎপিণ্ডের রোগ এবং ব্রেনের রোগগুলোকে নিজেকে বাঁচিয়ে সুস্থ থাকে।